হ্যালো গাইস, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা 19 বছরের ছেলে যখন একাধিক মেয়ের সাথে ফিজিক্যালি সম্পর্কে অ্যাড হয়, তাদেরকে ব্ল্যাকমেল করে তার শিকার বানায়, সে কিভাবে সেই শিকার করতে করতে সে নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পড়লো সে নিজেও জানে না। জানতে হলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে গ্যারান্টি সহ বলতে পারি বোরিং ফিল করবে না। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা পুরনো পেট্রোল পাম্পের ঘর দেখতে পাই, যেখানে পুলিশ আসলে ভিতরে ঢুকে গিয়ে তাকে সব এলোচেলো হয়ে আছে আর একটা মহিলার হাত দেখানো হয়। তারপরে সেখান থেকে সিন ঘুরে চলে যায় একটা অফিসে, যেখানে সমীরা বলে একটা মেয়েকে দেখানো হয় যে তার অফিসের কিছু কাজ নিয়ে ব্যস্তর মধ্যে ছিল আর চিন্তার মধ্যেও ছিল। অফিসের সব কলিগ চলে গেলেও সে সব সময় লেট করে যেত। সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞাসা করলে সে কোনো কিছু উত্তর দেয় না, বলে লেট হবে। তারপরে আমরা দেখতে পাই সেই সিকিউরিটি গার্ডকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু সেই সময় সে বলে সমীরা ম্যাডাম অনেক প্রত্যেক দিনই প্রায় অফিস থেকে লেট করে বাইরে যেত। তারপরে সমীরা সেখান থেকে দেখতে পাই তার মা হসপিটালে ভর্তি আছে, সে সেখানে তার মায়ের সাথে দেখা করতে যায়। তারপরে সেখান থেকেই গাড়িতে করে সে যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটেই আসে। সেখানে গাড়িটা তার যেখানে পার্কিং করা হতো সেখানে একটা গাড়ি পার্কিং করা আছে। সে সেখানে সিকিউরিটি গার্ডকে ডাকলে সেখানে দেখতে পাই বিবেক বলে একটা ছেলে এসে বলে, আরে সমীরা তোমার গাড়িটা এখানে যাতে কেউ না রাখতে পারে তার জন্য আমি আমার গাড়িটা রেখে বুক করে রেখেছিলাম পার্কিংটা, চলো আমি সরিয়ে নিচ্ছি, তুমি তোমার গাড়িটা এখানে রাখতে পারো। তারপরে আমরা দেখতে পাই তার ছোট দাদি ছিল যে কিনা তাকে দেখভাল করতো। একটা টুলের উপর উঠে তার স্কুলের ডকুমেন্টস খুঁজছিল, কিন্তু সে সেটা পায় না। সে সেখান থেকে বিবেক তার দাদিমাকে নামিয়ে নেয়। তার দাদিমাকে বলে, আমি সবকিছু জোগাড় করে দেবো, তোমার চিন্তা করতে হবে না ডকুমেন্টস। তারপরে অন্যদিকে দেখতে পাই সমীরা সকাল হলে তার রুমের কলিং বেলটা বেজে ওঠে। সেইখানটায় খুলতে না খুলতেই দেখতে পাই রোহিত নামে একটা ছেলে আসে, যেখানে একটা মেকানিককে নিয়ে, কারণ তার ওই রুমের মধ্যে জল লিকেজ হচ্ছিল ওই ওয়াশরুমের মধ্যে, যে কারণে সেই মেকানিককে নিয়ে এসেছিল। কিন্তু তাদের জন্য কিছু খাবার আনতে চলে যায় সমীরা। সেখানে গেলে ওম বলে একজন আর ফোন আসে। তারপরে দেখতে পাই দেখানো হয় ওমের সাথে সে দেখা করেছিল, ওমের সাথে সে ইন্টিমেট হয়েছিল। সেসবগুলো সে ভাবতে থাকে, তার চোখে জল চলে আসে। তারপর আমরা দেখতে পাই সমীরা যখন তার গাড়িতে ওয়েট করছিল, বিবেক তার জন্য কফি শপ থেকে কিছু খাবার আনে আর তার পিছু পিছু কফি শপের মালিক এসে বলে, বিবেক আমাকে ওইভাবে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। আর তুমি সমীরা জিজ্ঞাসা করে এমন কি করে দিলে যে ও তোমার প্রতি এতটা খুশি হয়ে গেল? সে বলে তেমন কিছু না, তারপরে মোবাইলটা রিপেয়ারিং করতে দিয়েছিল। কিন্তু সেইখানে যাওয়ার পর সে দেখতে পায় সেই মোবাইল শপ যে দোকান মালিক ছিল, সে মোবাইলটা সারা তো দূরের কথা, যেটুকু বা চলছিল সেটুকু আর টোটালি আর চলে না। তারপরে দেখতে পাই সে সেখানে রাগারাগি হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সমীরা অফিসে চলে গিয়েছিল, সেইখানে একটা মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করে, যেখানে সেই মিটিং এর মধ্যে তাদের যে মালিক ছিল সেই মালিক সেখান থেকে পদ থেকে সরে গিয়ে তার মেয়েকে সেই পদে রাখতে চলেছিল। সেটা অ্যানাউন্সমেন্ট করার জন্য সেখানে একটা বড় থেকে মিটিং ডাকে। তো সেখানে সেই মিটিং এ অ্যাটেন্ড হয়। মিটিং অ্যাটেন্ড করার পরে সে যখনই সেখান থেকে বাইরে বার হয় দেখতে পায় ওম বলে যার ফোন এসেছিল তার অ্যাসিস্ট্যান্ট এসে তার সমীরার অফিসে ওয়েট করছিল, সেই শুট করছে। আর স্যার আপনার সাথে দেখা করার জন্য আমাকে পাঠিয়েছে, তোমার স্যারকে বলে দিও আমার কোনো তোমার স্যারের জন্য সময় নেই। তারপরে দেখতে পাই সে স্যারের জন্য সেইখানটায় যায় যেখানে শুট হচ্ছিল। আর অন্যদিক থেকে বিবেক সমীরার প্রতি ফলো রেখেছিল, তার প্রত্যেক স্টেপে তাকে তার ছবি সবকিছু কালেক্ট করে সে রাখতে শুরু করে। সমীরা সেইখানটায় যাওয়ার পর অন্যদিকে দেখতে পাই বিবেক কলেজে গিয়ে বিভিন্ন টেনশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কারণ বিবেক প্রত্যেক মুহূর্তে সমীরা কিন্তু ফলো করেছিল, তার ফটোগুলো তার কাছে ছিল। তারপরে দেখতে পাই বিবেক এদিকে কলেজে আছে আর অন্যদিকে সমীরা সেই ওমের সাথে সে ওখানেই ইন্টিমেট হয়। তারপরে দেখতে পাই সন্ধ্যেবেলা যখন বিবেক বাড়িতে এসেছিল তার বাবার সাথে ভিডিও কলে কথা বলছিল যে তোমাকে আমি বারবার বলছি তুমি ইউএসএ তে চলে আসো, তোমার ডকুমেন্টস গুলো আমাকে পাঠাও, এইখানে একটা ভালো কলেজে তোমাকে আমি ভর্তি করানোর চিন্তা ভাবনা করছি আর তুমি সেদিকে নজরই দিচ্ছ না। এই কথাটা তার বাবার সাথে কথা বলতে না বলতে অ্যাকচুয়াল সে এগুলো ইচ্ছাকৃত ভাবেই করছিল যাতে সে সেখানে না যায়, আর সমীরার প্রতি নজরও রেখেছিল। ঠিক সেই সময় সমীরার গাড়ির আওয়াজটা পায়, পেলে সে সেখান থেকে বাবাকে লাভ ইউ বলে বেরিয়ে যায়। সেখানে সে গিয়ে দেখতে পায় সমীরাকে ছাড়তে এসেছিল ওম, আর ওমের সাথে সে একটা হাগও করে। এইগুলো দেখার পর তার মধ্যে একটা জেলাস ফিল আস্তে আস্তে তৈরি হচ্ছিল। তারপরে বিবেক গিয়ে তার সিস্টেমে তার কম্পিউটারে বসে দেখতে পাই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের মধ্যে সেই মোবাইল শপ যে তার মোবাইলটা খারাপ করে দিয়েছিল তার নামটা দিয়ে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। পুলিশ অফিসার তাকে এসে তার দোকানের সামনে ছেড়ে দিলে তখনই সে বলে, দেখলে তো আমার সামান্য একটা ছোট্ট ফোনের এরকম ক্ষতি করার জন্য তোমার জেলের হাওয়া খেয়ে আসতে হলো। তুমি এখান থেকে বাঁচতে পারো একটাই কারণে, আমার ইমিডিয়েটলি একটা নতুন আইফোন চাই, আর যেটা কিনা আমি আমার কাছের লোককে গিফট দিতে পাই। সমীরার বার্থডে ছিল, সেখানে তার কলিগরা সবাই তাকে উইশ করলে সেইখানটায় ওম তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সমীরার কাছে একটা গিফট পাঠায়। সমীরা ওমকে কল করে বলে, আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে পার্টি আছে, সেখানে সবাই আসবে বন্ধু বান্ধব, তুমি কিন্তু এসো। সন্ধ্যাবেলা যখন পার্টিতে সবাই এক এক করে আসছিল, সেখানে রোহনও আসছিল, তার অনেক বন্ধু বান্ধব সবাই আসছিল, কারণ সেদিনকে একটা পার্টি রেখেছিল আর সেও বারবার ওয়েট করছিল ওমের জন্য, কিন্তু ওম প্রকাশ সেখানে আর আসে না। তারপরে দেখতে পাই সেখানে বিবেকও আসে তার জন্য একটা দামি দেখে আইফোন গিফট নিয়ে, সে সেটা দিলে সেটা সে ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু সব খুশির মধ্যেও সে কোথাও যেন হারিয়ে যাচ্ছিল, ওমের জন্য বারবার ওয়েট করছিল। ওমকে ফোন করতে গেলে দেখতে পাই ওম একটা স্টার ছিল, সে দেখতে পাই অন্য একটা মেয়ের সাথে অন্য একটা জায়গায় ইন্টিমেট হচ্ছে, ফোনটা সাইলেন্স অবস্থায় সেখানে পড়ে আছে। এই চিন্তা নিয়ে বারবার ভাবতে থাকে, কিন্তু রোহন এগুলো দেখে না দেখার ভানও করতে থাকে। তারপরে পার্টির শেষে দেখতে পাই বিবেক তার ঘরের
সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়ে সবকিছু রেডি করছিল, কিন্তু হঠাৎই দেখি সমীরার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে যায়, সেটা ভেঙে যায়। তো সেটা দেখার পর বিবেক তাড়াহুড়ো করে তার কাছে যায়, সেইগুলো করে গুছিয়ে সাইড করে দেয়। তারপরে দেখতে পাই সমীরা অলরেডি নেশাগ্রস্ত ভাবে ছিল, মানে সে একটু হলেও ড্রিঙ্ক করেছিল আর ওমের কথা বারবার ভাবছিল। তারপরে দেখতে পাই তারা দুজন ইন্টিমেট হয়, তারা দুজন একে অপরের কাছে আসতে শুরু করে। তো সমীরা সেই জায়গাটা ভুলবশত ভাবে বিবেকের সাথে ইন্টিমেট হয়ে যায়। আস্তে আস্তে সকাল হয়, সকাল হলেই সে দেখতে পায় তার পাশে বিবেক শুয়ে আছে। এটা দেখার পর সে ভীষণ শক লেগে যায়, সে বুঝতে পেরে যায় যে আমি বড় ভুল করে ফেলেছি এর সাথে ইন্টিমেট হয়ে। তারপরে কলিং বেলটা বেজে উঠলে সে নিচে গিয়ে দেখতে পায় তার জন্য ওম ফুল নিয়ে তার গেটের সামনে এসছে। সে তখনই বুঝতে পারছে না কি করবে, কিন্তু সেই জায়গাটায় বিবেক বলে আমি এই কেসটা অলরেডি হ্যান্ডেল করে নেবো, তোমার চিন্তা করতে হবে না। সে তখন জাস্ট তাকে একটা অ্যাভয়েড করে দিয়ে সেখান থেকে সে টানা অফিসে চলে যায়। কিন্তু অফিসে গিয়ে সে বারবার এই কথাগুলোই ভাব। তারপরে দেখতে পাই সেইখানটা বাইরে বিবেক তার জন্য খাবার নিয়ে গিয়ে ওয়েট করছে, তার খুব হাঁকাচাল্লা করছিল নন্দিনী কিছু কাজ ভুল করেছিল বলে। সে সেই জায়গাটা গিয়ে বলে গায়েস তোমরা এখন লাঞ্চ টাইম, সবাই যেতে পারো, আমি অলরেডি এর জন্য খাবার এনেছি। সমীরা সেই জায়গাটায় বিবেকের হাতটা ধরে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে বলে বিবেক তুমি কিন্তু এগুলো খুবই বাড়াবাড়ি করছো, আর তুমি আমার অফিসে এইভাবে এসে এইভাবে মেলামেশা করতে পারো না, তুমি ইমিডিয়েটলি এখান থেকে চলে যাও। তারপরে দেখতে পাই বিবেককে সেখান থেকে তাড়িয়ে দিলে বিবেক বাড়িতে চলে আসে। তারপর রাত্রেবেলা থেকে বাড়িতে আসে, সেই জায়গাটা পার্কিং নিয়ে আবারও দেখি ঝামেলা হয়, কারণ সেই জায়গাটা অলরেডি কেউ গাড়ি রেখে দিয়েছিল। তারপরে সেগুলো সে উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবেক দেখছিল। তারপরেই সে দেখতে পাই সে তার সিস্টেমে বসে কোনো কিছু একটা করে হ্যাকিং এর মাধ্যমে সমীরা যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির শেয়ারগুলো নিচে নামিয়ে দিয়েছে। পরের দিন সেই নিউজে ছড়াছড়ি হয়ে যায় ব্যাপারটা। তারপরে অফিসে গেলে জানতে পারে সমীরা যে তাদের মধ্যে থেকে কারো না কারোর কাছ থেকে ডেটা লিকেজ হয়েছে, যেটা নন্দিনীর কাছে ছিল। পরে বিবেকের কল আসে সমীরার কাছে যে সমীরা তোমার এই কোম্পানির শেয়ারটা আমি কিন্তু নামিয়ে দিয়েছি। তারপরে সমীরা ইমিডিয়েটলি তাকে বলে তুমি ইমিডিয়েটলি আমার সাথে কোনো একটা কফি শপে দেখা করো। সেইখানে দেখা করলে দেখতে পাই সমীরা ভীষণ রেগে গিয়ে বিবেকের ওপর উল্টো পাল্টা বলতে থাকে। বিবেক বলে আমি তোমাকে কিন্তু ভালোবাসি, তোমাকে পছন্দ করি, আর তোমার বয়ফ্রেন্ড হিসেবে তোমার উপর কেউ যদি কিছু বলে সেটা আমি সহ্য করবো না। বলে এটা কোনোদিনও হতে পারে না, সেদিনকে রাত্রেবেলা যা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ভুলবশত ভাবে তোমার সাথে মেলামেশা করে ফেলেছি, তো এটা তুমি সিরিয়াসলি ভাবে নিও না, আর এটা আমার ভুল হয়েছে, তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। সে তখন বলে আমি তো শুনবো না, আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা বুঝতে যাচ্ছ না কেন, আর তোমার জন্য আমি সবকিছু করতে পারি। বলে তোমার বয়সটা দেখেছো 19 বছর বয়স, তোমার লজ্জা করতো না? যখন আমার 19 বছর বয়স তখন তুমি আমাকে কিস করেছিলে, তারপরে যখনই তুমি আমার সাথে বিছানায় শুয়েছিলে তখন আমাকে বলছিলে এই ধরনের আচরণ করেছিলে, আমার সাথে মেলামেশা করেছিলে, তখন তোমার লজ্জা করেনি? এই কথাটা বললেই তখনই সমীরা বিবেকের গালে একটা চড় মারে, মেরে সেখান থেকে চলে। বিবেক সেখান থেকে বাড়িতে আসে, তাদের মানে যে রুমে থাকতো, যে ফ্ল্যাটে থাকতো। আসার পর সেখান থেকে পাইপের মাধ্যমে উঠে সমীরার ঘরে যায়। সেখানে চারিদিকে ওয়াশরুম থেকে শুরু করে বেডরুম থেকে শুরু করে চারিদিকে সাউন্ড সিস্টেম আর ক্যামেরা লাগিয়ে দেয়। তারপরে বিবেক একটা জায়গা আছে যেখানে একটা পুরনো পেট্রোল পাম্প ছিল, সেখানে একটা রুম ছিল, সেই রুমটা সে ভাড়াতে নেয়। নেওয়ার পর সেখানে সে একটা বড় দেখে সেট তৈরি করতে শুরু করে দেয়। অন্যদিকে সেট আপ করার পর যখনই সমীরা অফিসে যাচ্ছিল, অফিসে গিয়ে দেখতে পায় তার গেট আর খুলছে না তার কার্ডের মাধ্যমে। তখনই সে বলে এটা কি কারণ, ভিতরে নক করে জিজ্ঞাসা করলে তারপরে সেখান থেকে গেটটা কোন রকম ভাবে খোলা হয়। তারপরে ভিতরে গেলে জানতে পারে নন্দিনীর কাছ থেকে যে ওদের কোম্পানির যে ডেটাগুলো লিক হয়েছিল, সেই ডেটাগুলো লিক হয়েছিল একমাত্র এই সমীরার ল্যাপটপ থেকেই। সমীরা এমনকি তার ডেটাবেস গুলো অন্য একটা ইমেলে ফরওয়ার্ড করেছিল। সেই সবগুলো যখন সব জানতে পেরে যায় নন্দিনী, তারপর তার এখন থেকে চাকরি থেকে তাকে বার করে দেওয়া হয়। পরের সিনে আমরা দেখতে পাই সমীরা সেখান থেকে তার মা হসপিটালে ভর্তি থাকায় তার মায়ের কাছে এসে বসে থাকে, কিন্তু হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। আর ফোনটার মধ্যে থেকে একটাই কথা আসছিল, দেখলে তো আমার একটাই হাতের ইশারায় তোমার লাইফটা পুরো শেষ করে দিয়েছি, তুমি যদি এখন আমার কাছে না আসো ফিরে, তাহলে তোমার লাইফটা আরো কিন্তু আমি তছনছ করে দেবো। অ্যাকচুয়াল সেই ফোনটাও হ্যাক করে নিয়েছিল বিবেক, সেই কারণে সেই ফোনটা একইভাবে যে আওয়াজটা বাজতে থাকে, ও আওয়াজটাকে বন্ধ করতে চাইলে বন্ধ হয় না। সেখানেও গিয়ে যখনই আওয়াজটা বন্ধ না হয় তখনই সমীরা ফোনটা আচার মেরে ভেঙে দেয়। তার পরের দিন আমরা দেখতে পাই রোহিত যখন তার রুমের ভেতর বসে মিউজিকের গিটার নিয়ে রিহার্সাল করছিল, ঠিক সেই সময় একটা গাড়ির আওয়াজ হরেন বাজতে থাকে। রোহিত নিচে গিয়ে দেখতে পেল যে সেটা সমীরার গাড়ি ছিল। সে সেখানে মাথাটা হেঁট করে গাড়ির হরেনের উপরে শুয়ে আছে। সেখান থেকে সে কোনো রকম ভাবে তাকে রুমে এনে সেখানে শুয়ে দেয়। আর এই সিনগুলোই সবকিছু বিবেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার সিস্টেমে। পরের দিন সকালবেলা ওম সমীরার বাড়িতে আসে। সেখানে আসার পর সে সমীরার সব বিষয়গুলো জানতে পারে যে তার সাথে ইন্টিমেট হয়েছে ভুলবশত ভাবে। এই সব কিছু ভাবতে ভাবতে ওম তাকে বলে তুমি সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আমার সাথে কিছুদিনের জন্য তোমার এই রুম থেকে বেরিয়ে চলে চলো অন্য জায়গায়। সমীরা তখন বলে ও আমার প্রত্যেক স্টেপে নজর রেখেছে, প্রত্যেক জিনিস শুনছে, এমনকি তোমার সাথে আমি এখন কথা বলছি এই রুমে সেটাও শুনছে। তারপরে দেখতে পাই ওমের কথায় এসে ওম আর সে দুজনে মিলে গোয়াতে বেড়াতে চলে যায়। সেখানে তার শুটিং চলছিল, সেখানে বেড়াতে গিয়ে তারা দুজন নিজের ক্লোজ আসতে শুরু করে, তারা দুজন ইন্টিমেট হয়। সেই সব ছবিগুলো নিয়ে বিবেক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিল, কারণ বিবেক ছিল একটা হ্যাকার। সেই জায়গাটা সিসিটিভি অপারেটর হ্যাক করে সেই সব ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে তারা যখন গোয়া থেকে বাড়িতে ফিরছিল সমীরা আর ওম, এয়ারপোর্টে তাদেরকে রিপোর্টার ঘিরে ধরলে সেখান থেকে দেখতে পাই সে কোনো রকম ভাবে রিকভারি করে ওম বেরিয়ে যায়। পরে রিপোর্টার শুনতে পাই ওম বলে সমীরা জাস্ট আমার একটা বন্ধু ছিল, আর যে ছবিটা আপলোড করা হয়েছিল ছবিটা টোটালি ফেক, এআই দিয়ে বানানো। সেই কথাটা
বলে অ্যাভয়েড করলে সে ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। তারপরে দেখতে পাই সমীরা সেটা এখান থেকে অ্যাভয়েড করে যখন সে হসপিটালে তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল সেই জায়গাটায় গিয়ে দেখতে পায় অলরেডি তার মায়ের কাছে বিবেক সেখানে বসে আছে। সমীরা তখন বিবেককে বলে তুমি এই জায়গাটায় কি করছো? বিবেক তখন বলে দেখলে তো নিজের মাকে, অসুস্থ মাকে ফেলে গোয়াতে গিয়ে এনজয় করছো, তোমার নতিজাটা কি হলো? এখনো সময় আছে, তুমি আমার সাথে রাজি হয়ে যাও, না হলে কিন্তু অনেক কিছুই হতে পারে। আমি যদি চাই তোমার মা এখনো যে বেঁচে আছে এই মেশিন পার্টস গুলো কিন্তু হ্যাক করে বন্ধ করে দিতে পারি। তো অল্টারনেটিভ দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলে সেখান থেকে সমীরা তাকে উল্টোপাল্টা বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই বিবেক বাড়িতে যাওয়ার পর একটা মেয়ে, নন্দিনী নামে একটা মেয়েকে একটা ড্রেস দেয়। সেই ড্রেসটা পরে আসলে তার সেই ড্রেস তার কাছে যায়। তার কাছে যাওয়ার পর তার চুলের গন্ধ শোকার পর বলে তোমার কাছ থেকে তো আমি সেই সমীরার মতো গন্ধ পাচ্ছি না। তারপরে তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। অ্যাকচুয়াল সমীরার কাছে যাওয়ার যে তার মেসেজটা, যে অনুভূতিটা, সেটা সে ওই নন্দিনী নামের মেয়ের কাছ থেকে তুলতে যায়, কিন্তু সে সেটা করতে পারে না। তারপরে দেখতে পাই যখনই রোহিত চুপচাপ তার রুমের মধ্যে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় রোহিত নিচে দেখতে পেল সমীরা তার গাড়িতে করে আর আসে না। সেই জায়গাটা একটা অটোতে করে তার বাড়িতে ফেরে। রোহিত নিচেতে গিয়ে যখনই সমীরাকে জিজ্ঞাসা করে যে তোমার গাড়ি কোথায় গেল, সমীরা তখন বলে আমার গাড়ি রাখা নিয়ে রোজ রোজ প্রবলেম হয়, তাই আমি গাড়িটাই বিক্রি করে দিয়েছি। তারপরে দেখতে পাই সমীরা হসপিটালে যায় রোহিতের সাথে। সেখানে গেলে তার মায়ের মৃত্যু সংবাদ শুনতে পায়। তারপর তার মায়ের যখন চিতা জ্বলছিল ঠিক শেষ কৃতকার্যের সময় সেইখানটায় গাড়িতে করে ওম আসে। অন্যদিক থেকে দেখতে পাই চুরি করে বিবেক দেখছিল। ওম আসলে সেইখানটা সমীরা বলে আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর তুমি যে সমীরাকে ভালোবাসতে সে কিন্তু মরে গেছে, আর এখন যাকে দেখছো সে অন্য। তার পরের দিনে দেখতে পাই পুলিশ এসে বিবেকের বাড়িতে এসে বিবেককে খোঁজ করতে থাকে। তারপরে সেখান থেকে বিবেককে ধরে নিয়ে থানাতে চলে যায়। বিবেক কি অন্যায় করেছে সেটা বলতে গেলে তারা কোনো কথাই শোনে না। তারপর থানাতে গিয়ে দেখতে পায় সেখানে সমীরা আর রোহিত অলরেডি তাদের নামে কমপ্লেন করেছে। পুলিশ তখন বলে কি রে তুই হ্যাকার হয়েছিস, এদের প্রাইভেট জিনিস পার্সোনাল জিনিসে ইন্টারফেয়ার করছিস। সে তখন সবকিছু অস্বীকার করতে থাকে। তারপরে যখন পুলিশ তাকে একটু বসতে বলে আর সমীরা আর রোহিতকে ছেড়ে দেয়, তারপরে সে যখন পুলিশটা বাইরে গেছিল সেই সুযোগটা কাজে লাগিয়ে বিবেক কোন রকম ভাবে যে তার কাছে যে প্রেজেন্ট পুলিশ ছিল তাকে একটু জল চায়। সেই জল চাওয়ার টাইমে ফোনটা হ্যাক করে নেয় সেই ইন্সপেক্টরের। হ্যাক করে নিয়ে তার পার্সোনাল জিনিসগুলো জেনে নেয়। তারপরে যখন সে তার কাছে এসে উল্টোপাল্টা করতে থাকে সে তখন তার পার্সোনাল কথাগুলো বলে, যেসব কথাগুলো বাড়িতে জানে। তখনই সে দেখতে পায় অফিসার তাকে ভয় পেয়ে ছেড়ে দেয়। পরে সমীরাকে কল করে বলে যে ম্যাডাম তুমি কিন্তু ভুল লোকে ধরে এনেছিলে, আর এর সম্বন্ধে কোনো কমপ্লেনই নেই, ছেলেটা খুবই ভালো ছেলে। এই কথাটা বলার পর কোনো রকম ভাবে কলটা সে কেটে দেয়। তারপরে সমীরার ফোনে একটা নোটিফিকেশন আছে, সে যেন ফেসবুক একার কোনো কিছু পোস্ট করেছে। সেটা খুলে দেখতে পেল সমীরা ফেসবুকে বড় বড় করে পোস্ট করেছে কিছুদিন আগে আমি আমার মাকে হারিয়েছি, তারপর আমি চাকরি হারিয়েছি, এখন আমি অসহায়ের মতো ঘুরছি, কেউ আমাকে হেল্প করো। অ্যাকচুয়াল সমীরা এটা পোস্টই করেনি। তো পরে ল্যাপটপ ঘেঁটে সেটাকে রিমুভ করতে গেলে দেখতে পায় অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গেছে। তারপরে সেটা বুঝতে পেরে যায় এটা বিবেকেরই কাজ। রোহিত রেগে গিয়ে বিবেককে মারধর করে। সেখানে বিবেক বলে আমার কাছে কোনো প্রমাণ আছে তোমার কাছে যেটা আমি করেছি? তারপরে সেখান থেকে ঝামেলা হলে কোনো রকম ভাবে সমীরা রোহিতকে টেনে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। তারপর তার হাতে লাগলে ফার্স্ট কিট দেওয়ার জন্য সমীরা যখন তার রুমের মধ্যে গিয়ে ফার্স্ট কিট বক্সটা আনতে গেছিল সেইখানটায় একটা ছবি দেখতে পায় অ্যালবাম ছোটবেলার। সে টেনে বলে এই অ্যালবামটা তোমার কাছ থেকে এলো কোত্থেকে, আর এই অ্যালবামের মধ্যে তো আমি আছি। তখনই বুঝতে পারি তারা দুজন ছোটবেলার বন্ধু রোহিত আর সমীরা। তারপর থেকেই তাদের জার্নিটা আর স্মুথ হয়ে যায়। তারপরেই রাত্রেবেলা সমীরা এসে বলে আমার ঘরের মধ্যে চারিদিকে ক্যামেরা, আমি ওখানে টোটালি থাকতে পারছি না, যদি রোহিত তোমার ঘরে থাকতে দাও। তারপরেই আস্তে আস্তে সেই দিনটা কভার হয়ে যায়। পরের দিনই তারা তাদেরকে একটা স্পেশালিস্ট হ্যাকারকে ডেকে আনে যে কিনা তাদের এই প্রবলেমটা সলিউশন করতে চায়। কিন্তু সে যখনই সে সলিউশন করতে গেছিল ঠিক তখনই বিবেক উল্টো কিছু করে বসে। বিবেক বলে তুই আমার কিছুই করতে পারবি না, আরো তুই যদি এখান থেকে তাড়াতাড়ি না চলে যাস তাহলে তোর কিন্তু প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে তোর অ্যাকাউন্ট থেকে আমি 10,000 টাকা করে কিন্তু ডেবিট করবো। সেটা বিশ্বাস করে না। তারপরেই দেখতে পায় সত্যি সত্যি তার প্রত্যেক মুহূর্তে তার ব্যাংকের থেকে টাকা ডেবিট করতে যাচ্ছে। সে তখনই বলে আমি একে আমার হ্যান্ডেল করতে পারবো না, এ আমার থেকে বড় হ্যাকার। সে সেখান থেকে বলে সেই স্পেশালিস্ট হ্যাকার সে সেখান থেকে চলে যায়। তারপরের থেকে আমরা দেখতে পাই কোথাও যেন সমীরা হারিয়ে গেছে। বারবার তার কথা ভাবতে থাকে আর চারিদিকে তাকালে তার কথা মুখে সামনে ভেসে ওঠে। সে তখন ক্যামেরার সামনে থেকে নিজেকে লুকাতে আর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূর করার জন্য পাগলের মতন এখানে সেখানে ছুটতে থাকে। কিন্তু সে সেখানেই যায়, রাস্তাঘাটে সব জায়গায় ক্যামেরা দেখা পায়। তারপরেই সে একটা জায়গায় যায় যেখানে তার সামনে চলে আসে বিবেক। বিবেক এসে বলে আমি তোমাকে জাস্ট আমি ইউজ করব, কারণ তুমি আমার প্রস্তাবটা প্রত্যাহার করে দিয়েছো। সেক্ষেত্রে আমি তোমাকে জাস্ট ফিজিক্যালি ভাবে ইউজ করে তোমাকে ছেড়ে দেবো, তুমি আমার নজর থেকে বাঁচতে পারবে না। তারপরে দেখতে পাই সেখান থেকে সে চোট পেয়ে ডাক্তারখানায় গেলে ডাক্তারখানার পরের থেকে মানে হসপিটালে যাওয়ার পরের থেকেই সে একটা কফি শপে যায়, যে জায়গাটায় বিবেক তার ফোনটা ট্র্যাক করে তার ভয়েসটা শুনতে চাইলেও শুনতে পারে না। সেই জায়গাটায় তাই সে আর রোহিত দুজনে মিলে প্ল্যান করে যে এতদিন বিবেক আমাকে ইউজ করে এসছে, এখন থেকে আমরাই বিবেককে ইউজ করব। তারপরে দেখতে পাই রোহিত বিবেকের
বাড়ির সদস্য, তার দাদি, তার কাজের লোক, প্রত্যেক সদস্যের উপর স্টেপ বাই স্টেপ ফলো রাখছে, প্রত্যেকের ফটো তুলছে। তারপর তাদের নজরটা পড়ে সেই নন্দিনীর উপরে। নন্দিনীর ঘাড়ে যে ব্যাগটা নিয়ে সে ইউজ করতো, সেই ব্যাগটা কয়েক লাখ টাকা দাম। সেখান থেকে নন্দিনীর উপর সন্দেহ আসে। তারপর তারা নন্দিনীকে ফলো আপ করতে থাকে। তারপর নন্দিনীকে কোনো একটা মলে গিয়ে ধরে। তারপর নন্দিনীর কাছ থেকে সব ডিটেলস গুলো তারা জানতে পারে। নন্দিনীর শপে একদিন বিবেক এসেছিল। সেখানে বিবেক আসার পর নন্দিনীর উপর নজর পড়ে যায়। নজর পড়ে গেলে তাকে পছন্দ হলে তার ফোন থেকে কোনো রকম ভাবে তার পার্সোনাল জিনিস নিয়ে নেয়। তারপর থেকে নন্দিনীকে তার শিকার বানায়। এইভাবে কয়েকটা মেয়েকে পরপর শিকার বানিয়েছিল। সব বিষয়গুলো যখন সমীরা জানতে পারলো, সমীরা তখন ডিসিশন নেয়, ও যেহেতু মেয়ে জীবন নষ্ট করেছে, কিন্তু আমি লাস্ট, আমার পরে আর কারো কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবে না। তারপরে দেখতে পাই সমীরা একটা প্ল্যান করে, যেখানে বিবেককে সে ফাঁদে ফেলার জন্য। তারপরে সিন আমরা দেখতে পাই সমীরা আর রোহিত দুজনে মিলে একটা কফি শপে যায়। যেখানে যাওয়ার পর তারা তাদের ফোনের সিম কার্ড গুলো খুলে দেয়, কারণ রোহিত তাদের ফোন ট্র্যাক করে রেখেছিল। তারপরেই তারা দুজন যখন কথাবার্তা বলছিল, রোহিত তাদের ভয়েসটা শুনতে পাচ্ছিল না, কারণ সেই ফোনটা ট্র্যাক আর করতে পারছিল না। যে কারণে সেই কফি শপে ওয়াইফাই এর মাধ্যমে তাদের ফোনটা ট্র্যাক করে সে ভয়েস গুলো শুনতে থাকে। সেখানে তারা একটা প্ল্যান বানায় যে প্রথমে আমি বিবেককে আমার তার প্রস্তাবে রাজি হব, মানে সেক্সুয়াল ভাবে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হওয়ার জন্য যে প্রস্তাব দিয়েছিল বিবেক, সেই প্রস্তাবে সমীরা রাজি হবে। তারপরে সমীরাকে একটা হোটেলে রাখার পর তার ভয়েস, তার ভিডিও ফুটেজ, এই সবগুলো প্রমাণ যখন তাদের হাতে চলে আসবে, তারা সেই রুমের মধ্যে ক্যামেরা সবকিছু লাগিয়ে রাখবে। সেই তথ্যগুলো নিয়ে সে বিবেককে ফাঁসাবে। যখন একটা হোটেল ফিক্সড করে আর তার বিবেককে কল করে সেই হোটেলে আসতে বলে, বিবেক কিন্তু তাদের কথায় রাজি হয়ে যায়। তারপরে দেখতে পাই রোহিত একটা ছোট ভ্যানের মধ্যে পুরো ক্যামেরা সেটআপ নিয়ে বসে সেখানে রেডি হয়েছিল, কিন্তু সেইখানটায় চলে আসে বিবেক আসার পর সেইখানটায় রোহিতকে কোনো একটা পয়জন তাকে ইনজেক্ট করে দেয়। দেওয়ার পরে সে তারপরে হোটেলে যায়। সেইখানটায় যাওয়ার পরে সে ভয়েসে কথা বলে না, মানে মুখে কথা বলে না, সেই SMS এর মাধ্যমে তাকে বলে যে আমি জানি তুমি এই জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছো, ভয়েস সাউন্ড রেকর্ডার লাগিয়ে রেখেছো, কিন্তু আমি মুখে কথা বলবো না। তারপরে দেখতে পাই সে কোনো রকম ভাবে কথাবার্তা বলতে বলতে সে তখন বলে, রোহিতকে কিন্তু আমি একটা বিষ পয়জন দিয়ে এসেছি, সে কিন্তু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর যদি তুমি রোহিতকে বাঁচাতে চাও, বাঁচাতে পারো, রোহিতের যে বাঁচানোর যে মেডিসিন, যে ইনজেকশনটা, সেই ওষুধটা আমার কাছে আছে, তুমি যদি আমার সাথে ফিজিক্যালি হও তাহলে কিন্তু আমি রাজি হব, না হলে কিন্তু আমি এটা দিতে রাজি হব না। সমীরাকে নিয়ে তার সেই পুরনো পেট্রোল পাম্পে সে সেটআপে যায়। সেইখানটায় গিয়ে দেখতে পাই সমীরা তো ধরে নিয়ে গেছিল, গিয়ে বেঁধে রেখে দিয়েছিল, তার সাথেও সেইখানে তার দাদিকেও রেখে দিয়েছিল, কারণ তার দাদি তাকে বারবার কনভিন্স করছিল USA যাওয়ার জন্য। সেইখানটায় দেখতে পাই সমীরা সব রাগ সহ্য না করতে পেরে নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়। তারপরেই সমীরা সেই চেয়ারটা ভেঙে বিবেকের উপরে অ্যাটাক করে। তারপরেই বিবেককে মারতে মারতে বিবেককে বলে, বিবেক তুমি যে প্ল্যানটা করেছিলে সেই প্ল্যানটা বিসর্জন হয়ে গেছে, কারণ সেই প্ল্যানের মাস্টার মাইন্ড ছিলাম আমি। বিবেককে মারতে মারতে তখনই সেখানে সে মেরে ফেলে। আমরা দেখতে পাই বিবেককে ওখানে মেরে দেয়। দেওয়ার পর সেই ইনজেকশনে সে এটা নিয়ে রোহিতের কাছে আসলে রোহিতকে ইনজেকশন দিয়ে রোহিতকে কোনো রকম ভাবে সেখান থেকে বাঁচিয়ে তোলে। পুলিশ পরে মানে বিগত পিছনের দিনে দেখতে পাই পুলিশ এইসব কথাবার্তা গুলো সবার কাছ থেকে জানতে চাইছিল যে কিভাবে সেই ছেলেটা মরেছে। এক এক করে সবার কাছ থেকে তথ্য নিলে লাস্টে গিয়ে সমীরার কাছ থেকে তথ্য নেয়। সমীরার কাছ থেকে তথ্য নিলে দেখতে পাই সমীরা বলে, ও কিভাবে মরেছে না মরেছে আমি জানি না, কারণ ও একাধিক মেয়ের সাথে অ্যাফেয়ার করেছে, সব মেয়েকে ব্ল্যাকমেল করেছে, এর মধ্যে কোন মেয়ে মেরেছে আমি সেটা বলতে পারবো না। তারপরেই দেখতে পাই রোহিতের সাথে সমীরা এক হয়ে দুজনে মিলে একটা অনলাইনের বড় দেখে একটা বিজনেস স্টার্ট করে, গ্রাফিক ডিজাইনারের, যে বিজনেসে সে কাজ করতো। তারপরেই আস্তে আস্তে মুভিটা এখানে এন্ড হয়। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।